হারামজাদা পিনাকি ভট্টাচার্য, দুঃখিত দাদা, আপনাকে হারামজাদা বলতে বাধ্য হলাম। আপনি একটা গুজববাজ, আপনি একটা মিথ্যাবাদী। আপনার মিথ্যাচার, আপনার গুজব সবকিছু আমরা দেখছি, সহ্য করছি। আপনার বিরুদ্ধে আমরা কথা বলছি না। আপনাকে সম্মান করি, এখনো সম্মান করি, কিন্তু আপনি যেভাবে ল্যাংটা ভাবে জামাতের সমর্থন নিয়েছেন, আপনি প্রতিনিয়ত জামাতের হয়ে আপনি মিথ্যা রটনা করে যাচ্ছেন, এটা তো সহ্য করা যায় না। আপনি তো এমন কিছু হয়ে যাননি যে আপনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। করাইল বস্তি, পিনাকি ভট্টাচার্য কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছে, করাইল বস্তিতে জামাত ছাড়া সেখানে নাকি কেউ সাহায্য নিয়ে যায়নি। এত বড় মিথ্যাবাদী গুজববাজ পিনাকি ভট্টাচার্য, চর অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে কি হয় সেই খবর পিনাকি ভট্টাচার্য রাখে। ঢাকার প্রাণকেন্দ্রে করাইল বস্তি, সেখানে কোন কোন সংগঠন, কোন কোন অ্যাক্টিভিস্ট সাহায্য নিয়ে গিয়েছে, এটা পিনাকির চোখে পড়েনি। সে জামাতকে প্রমোট করার জন্য ল্যাংটা ভাবে জামাতের টাকা খেয়ে প্রতিনিয়ত জামাতের পক্ষ হয়ে সে মিথ্যাচার করে যাচ্ছে। আমাদের কি এগুলো সহ্য করতে হবে? পিনাকি ভট্টাচার্য যে মিথ্যাচার করেছে, চলুন আমরা প্রথমে পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা দেখবো। জামাত ইসলাম শুধু রাত্রে খাবার দেখেছে, আবার এখন খাবার দেখলো, তাও আমরা পানি পাইছি না, কারণ জনসংখ্যা বেশি। এই পিনাকি ভট্টাচার্যের শত্রু, এক নম্বর শত্রু বাংলাদেশে যদি কোনো এনিমি থাকে, আমজনতার তারেক গতকাল থেকে করাইল বস্তিতে অবস্থান করছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। গতকালকে সে 4,000 মানুষের অধিককে মানুষকে খাওয়াইছে। আজকে দুপুরে সে 2 ট্রাক 15টি বড় বড় পাতিল খিচুড়ি রান্না করে সেখানে গিয়েছে। আজকে রাতেও মানুষের জন্য খাবার রান্না করবে। তারেককে চোখে পড়ে না। এর মুগ্ধর ভাই স্নিগ্ধ গতকাল রাতে গিয়েছিলেন, আন্দালিব রহমান পার্থ গিয়েছিলেন, বিএনপির অনেক শীর্ষ নেতা করাইল বস্তিতে গিয়েছে খোঁজ খবর নিতে, তাদের পাশে দাঁড়িয়েছে। পিনাকি ভট্টাচার্যের এইগুলো তাদের চোখে পড়বে না। জামাতকে প্রমোট করার জন্য ল্যাংটা ভাবে জামাতের টাকা খেয়ে প্রতিনিয়ত জামাতের পক্ষ হয়ে সে মিথ্যাচার করে যাচ্ছে। আমাদের কি এগুলো সহ্য করতে হবে? আমাদের কি এগুলো মানতে হবে? পিনাকি ভট্টাচার্য, আপনি তো সম্মানের জায়গায় ছিলেন। আমরা তো আপনাকে সম্মান করতে চাই, প্রতিনিয়ত সম্মান করতে চাই আপনাকে। আপনি কি করছেন? আপনি তো অন্ধ হয়ে গেছেন। আপনি তো হাসিনা পলায়নের আগে যে পিনাকি ভট্টাচার্য ছিলেন, সেই পিনাকি ভট্টাচার্য তো আপনি নেই। আপনি কেন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিলেন? জামাত কি বাংলাদেশের পক্ষের শক্তি? জামাত কি বাংলাদেশকে চেয়েছে, কখনো ওন করেছে? জামাত বাংলাদেশকে কখনো ওন করেছে? পিনাকি ভট্টাচার্য, আপনি তো 2013 সালে পরিষ্কার জামাতের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। রাষ্ট্র সংস্কার করার জন্য মাওলানা কি বলে, রাষ্ট্র সংস্কারের দোহাই দিয়ে জামাতের নেতাদেরকে একের পর এক ফাঁসি দেওয়া হয়েছে। আপনি তো সেই ফাঁসির পক্ষে অবস্থান নিয়েছিলেন। আজকে আপনি জামাতের পক্ষ কেন অবস্থান নিয়েছেন আমরা তো বুঝি। আপনি বিএনপির সাথে ডিলিংসে আসতে চান, টাকা পয়সার হিসাব করতে চান, পদ পদবীর হিসাব করতে চান। বিএনপি আপনার তরিকা নিয়ে চলবে, এই তো আপনার চাওয়া পাওয়া। পিনাকি ভট্টাচার্য, বিএনপি ওই দল না, বিএনপি আওয়ামী লীগ না। বিএনপি আওয়ামী লীগ হলে 17 বছরে বিলীন হয়ে যেত। বিএনপি বাংলাদেশকে ওন করে, খালেদা জিয়া বাংলাদেশকে ওন করে, শহীদ জিয়া বাংলাদেশকে ওন করেছে, প্রতিষ্ঠিত সত্য। তারই সন্তান তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দিবে জনগণের ভালোবাসায়, জনগণের ভোটে। আপনাদের ওই মিথ্যাচার গুজবের জবাব দিয়ে তারেক রহমান ক্ষমতায় আসবে।